canon 200 নেওয়ার যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভাই। হয়তো আপনি আজকে কিনতে যাবেন এন্ড আজকে এই ভিডিওটা দেখতেছেন। হ্যালো 200 মানে ভাই 200 এন্টি লেভেলের একটা প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা। যারা নিতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন এন্ড অনেক বিষয় এই ভিডিওতে জানতে পারবেন। আপনি অলরেডি 200টা কিনে নিয়েছেন, আপনি এখনও জানেন না আপনার ক্যামেরাতে কী কী ফিউচার আছে, ভিডিওটা দেখলে জানতে পারবেন। ভাই ভিডিওতে অনেক বিষয় থাকবে, বাজে দিক ভালো দিক এন্ড কারা নেবেন, দাম কত, সব বিষয় কিন্তু এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই দেখার অনুরোধ রইল। যদি আপনি 200টি কেনার চিন্তা ভাবনা করেন অথবা কিনে নিয়েছেন, ক্যামেরাতে কিন্তু অনেক বাজে দিকও আছে। যারা ভাই ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবে। ক্যানন কোম্পানি এই মডেলের মধ্যে অনেক আপডেট করছে, আপনার মেগাপিক্সেলে বাড়িয়েছে এন্ড দেখা গেছে ফোকাস পয়েন্ট বলেন বা আপনার বডি বলেন, মাউন্ট বলেন, যা বিষয় আছে সব কিছুতে তারা কিছু আপডেট করেছে। আরও অনেক বিষয় আপডেট করছে, একটু পরেই আপনাদেরকে বলবো। তবে আগে চলুন এটা ডিটেল সম্পর্কে জানি, মানে এটার ভিতরে কি কি আছে এন্ড কত মেগাপিক্সেল ক্যামেরা, বডি কীরকম, এইরকম এইরকম সমস্ত বিষয় চলুন আগে জেনে নিই। ক্যামেরার মডেলটি হচ্ছে ক্যানন US 200D, 24.2 মেগাপিক্সেল সিমস সেন্সর, অনেক ভালো একটা সেন্সর ভাই। 700D 600Dতে কিন্তু 18 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল দিয়ে অনেক ভালো ইমেজ কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন। অপটিক্যাল ভিউ ফাইন্ডার তো আছেই, মানে যারা এন্ট্রি লেভেলের বা যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিন্তু ভিউ ফাইন্ডার ছাড়া ছবি তুলেই না। বিল্টিং ইন ফ্ল্যাশ, মানে ইন্টারনাল ফ্ল্যাশ আছে, অনেক বেস্ট ছবি তুলতে পারবেন রাতের বেলায়। যদি আপনার কিছু লো লাইট থাকে তাহলে এক্সটার্নাল ফ্ল্যাশ আপনার ব্যবহার করতে হবে না। তবে দেখা গেছে ভাই বর্তমানে যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিন্তু এক্সটার্নাল ফ্ল্যাশ ব্যবহার করে। তবে আপনি এইটা দিয়ে মোটামুটি একটা ফটোগ্রাফি করতে পারবেন অন্ধকারের বেলায়। দেখা গেছে বেস্ট কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন এই ফ্ল্যাশটা দিয়ে। অনেক পাওয়ার আছে ভাই, এটার বলেও লাভ নেই, আপনারা হয়তো বুঝতে পারছেন যারা ক্যামেরা ইউজ করছেন। আইএসও আছে 100 থেকে 25,600 ভাই, অনেক ভালো একটা বিষয়। যারা আইএসও সম্পর্কে জানেন না তারা আমার চ্যানেল চেক করতে পারেন, আইএসও সম্পর্কে বুঝতে পারবেন। তাও আপনাদেরকে শর্টকাট কিছু বুঝিয়ে দিই। আইএসও এমন একটা ফ্যাক্ট যেটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ক্ষেত্রে দুইটাই সাহায্য করে ভাই। আইএসও যত বেশি থাকে তত আপনি আপনার ফটোকে মডিফাই করতে পারেন। মানে আপনার ফটোতে অন্ধকার চলে এসেছে ভাই, আপনার ওয়েদারটা কিছু অন্ধকার, আপনি এই ওয়েদারটাকে আরও উজ্জ্বল করতে পারবেন এই আইএসও দ্বারা। তো যদি আইএসও সম্পর্কে না জানেন তাহলে প্লিজ চ্যানেল চেক করবেন, আইএসও সম্পর্কে বুঝতে পারবেন। আর আইএসও এটাতে আছে 100 থেকে 25,600 ভাই, অনেক হাই গ্রাফিক্স ফটো কিন্তু তুলতে পারবেন এই আইএসও দ্বারা। আর ভাই 700D বলেন বা 600D বলেন 500D বলেন, এগুলাতে দেখা গেছে 12,800 বা আপনার 6400 এইরকম দিছে। এইটাতে কিন্তু ডাবল থেকে আরও ডাবল করছে। শাটার স্পিড সেকেন্ডে 4000, মানে যেটা 700Dতে দিছে 600Dতে দিছে একই আছে। তো ভাই শাটার স্পিড এতটা জরুরি না। যারা একটু ট্রাভেল ফটোগ্রাফি করেন, যারা একটু সাংবাদিক আছেন যে ভাই দূরের ছবি আপনি তাড়াতাড়ি ক্যাপচার করতে চান এন্ড আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন ছবি ক্যাপচার করতে চান, তখন এই শাটার স্পিডের দরকার প্রয়োজন পড়ে। আদারওয়াইজ আর ফটোগ্রাফারদের এত শাটার স্পিডের প্রয়োজন হয় না। আমি প্রায় সেকেন্ডে 1000 বা 1200-1500 এইরকম মতো ক্লিক করছি বেস্ট। হয়তো আপনারা কত ক্লিক করছেন প্লিজ কমেন্টে জানাবেন। তো শাটার স্পিড আমি মনে করি আমাদের জন্য বা গ্রামের যারা ফটোগ্রাফার আছেন তাদের জন্য শাটার স্পিডটা এত বড় ফ্যাক্ট না। তো শাটার স্পিড যেটাই দিচ্ছে এটাই ঠিক আছে। প্রসেসর আছে ডিজিক 7, একদম হাই কোয়ালিটি প্রসেসর ভাই। 700Dতে এন্ড 600Dতে ব্যবহার করা হয়েছিল ডিজিক 4 এন্ড 700Dতে ব্যবহার করা হয়েছে ডিজিক 5, 200Dতে ব্যবহার করা হয়েছে ডিজিক 7। এবার তো বুঝতে পারছেন মানে এই প্রসেসরের পাওয়ার কিন্তু আলাদা ভাই, মানে ইমেজ কোয়ালিটি ডেঞ্জারাস কোয়ালিটি পাবেন, যেটা আপনি 600D 700D এইগুলাতে তুলে যতটা মজা আপনি পাবেন বা যে কোয়ালিটি ফটো পাবেন সেটার থেকে অনেক দেন বেটার কোয়ালিটি ছবি পাবেন আপনি ডিজিক 7 দিয়ে, মানে 200D দিয়ে। 1080p ফুল এইচডি ভিডিও করতে পারবেন ভাই। 1080p ফুল এইচডি উইথ 60 FPS, মানে 60 FPS। আপনারা যারা FPS বুঝেন না তাদেরকে সিম্পলি একটা ধারণা দিয়ে দিই। এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 24 FPS এ রেকর্ড করা, মানে সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 24টি ফটো আসছে। সেকেন্ডে 24টি ফটো আসার কারণে এটা ভিডিও রূপান্তর হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ভিডিও নয়, এটা জাস্ট ফটো, মানে ফটো আসছে সেকেন্ডে 24টি ফটো আসছে তার জন্য এটা ভিডিও হয়ে গেছে। আর ভাই 60 FPS, মানে আপনার সেকেন্ডে 60টি ফটো আসবে। যারা 200D দিয়ে আপনার ভিডিওতে স্লো মোশন ইফেক্ট ডালতে চান, মানে স্লো মোশন দিয়ে ভিডিও করবেন, কিছু স্লো মোশন ভিডিও করতে পারবেন, মানে 60 FPS। যেহেতু স্লো মোশন ভিডিও করতে হলে 120 FPS বা 200 FPS লাগে, তবে 60 FPSেও কিন্তু আপনি মোটামুটি একটা স্লো মোশন ভিডিও করতে পারবেন। আর যে 200Dতে কিন্তু সেটা দিছে। আপনি যদি 600D 700D দেখেন তাহলে কিন্তু 30 FPS পাবেন। এই 200Dতে কিন্তু 60 FPS দিছে। তো ভাই বেটার দেন কোয়ালিটিতে আপনি স্লো মোশন ভিডিও করতে পারবেন। এন্ড
এক্সটার্নাল অডিও রেকর্ড করার জন্য কিন্তু মাইক্রোফোন পুট দিছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। যারা আপনার ভিডিও বা শর্ট ফিল্ম শ্যুট করতে চান, দূরের আপনার নাটক শ্যুটিং করবেন অ্যান্ড আপনার ইউটিউবের জন্য স্টুডিওর ভিডিও তৈরি করবেন, তাদের জন্য কিন্তু এক্সটার্নাল অডিও রেকর্ড করা খুবই জরুরি, বা আপনার পরিষ্কার অডিও প্রয়োজন, তাদের জন্য এই পুটটা খুবই কার্যকর ভাই। এই 200ডিতে কিন্তু আপনার অডিও রেকর্ড করার জন্য, এক্সটার্নাল অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোন পুট দিছে। ব্যাটারি হিসেবে আছে ক্যাননের একটা আলাদা প্যাকেজ LPE17 ভাই। 600ডিতে, 500ডিতে, 550ডিতে, 700ডিতে, 800ডিতে, 750ডিতে আপনার LPE8 ব্যবহার করা হয়েছে, বাট এখানে LPE17 ব্যবহার করা হয়েছে। তো বুঝতে পারছেন এই ব্যাটারির পাওয়ার কিন্তু আলাদা। যেহেতু DZ7 প্রসেসর অ্যান্ড আপনার 24 মেগাপিক্সেল ক্যামেরা, তার জন্য এটার ব্যাটারিটা একটু হাই দেওয়া হয়েছে যাতে আপনি আরও ব্যাকআপ বেশি পান। অ্যান্ড এইটা দিয়ে আমি মনে করি ভাই 600, 700, 800 ছবি আপনি তুলতে পারবেন ভিউ ফাইন্ডার দিয়ে, আর স্ক্রিন জ্বালিয়ে হয়তো কিছু কম তুলতে পারবেন। 3.0 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যেটা অনেক ভালো, যেটা আপনার 600D 700Dতে ব্যবহার করা হয়েছে। এইটাই নর্মাল ডিসপ্লে ভাই। এতে মানে এই ডিসপ্লেতে আপনি সব বিষয় দেখতে পাবেন, তা না যে ভাই আপনার নেগেটিভ দেখা যাবে বা আপনার দূর থেকে দেখা যাবে না, তা বিষয় না। আপনার যেই রকম আছে সেই বেস্টই আছে। আর ছবি ট্রান্সফার করার জন্য ব্লুটুথ দিছে, ওয়াইফাই দিছে, আর আলাদা তো আপনি একটা কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার ওটিজির মাধ্যমে আপনার মোবাইল দিয়ে ট্রান্সফার করতে পারবেন। এটা অনেক ভালো দিক ভাই। ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে করেন। তবে ভাই দেখা গেছে 600D অ্যান্ড 700Dতে কিন্তু আপনার ব্লুটুথ দিছে, না হয় ওয়াইফাই দিছে, না হয় এই কেবলটা দিছে, কিন্তু এই 200Dতে সব ফিউচার দিছে। আর ভাই 200Dতে কিন্তু স্টিল মাউন্ট দিছে, মানে যদি আপনি 4000D কিনেন তাহলে এখানে প্লাস্টিক মাউন্ট, অ্যান্ড ক্যাননের অনেক মডেল আছে এগুলাতে প্লাস্টিক মাউন্ট। এতে করে হয় কি, আপনি লেন্স লাগানোর সময় যদি এদিক সেদিক করেন তাহলে আপনার মাউন্টটা ফেটে যাবে বা আপনার সহজেই মরিচা পড়ে যাবে। কিন্তু স্টিল মাউন্ট দিলে ভাই মরিচা এত তাড়াতাড়ি পড়ে না, অ্যান্ড আপনি যেই রকম পারেন লেন্স লাগাতে পারেন, আপনার মাউন্টটা তেরা হবে না, বেঁকাও হবে না। এই একটা পজিটিভ পয়েন্ট 200Dতে, মানে স্টিল মাউন্ট দিছে। ওকে ভাই, ডিটেল সম্পর্কে তো জেনে গেছেন, এবার আপনাদেরকে বুঝাই যে এই ক্যামেরাটি কাদের জন্য। দেখেন, আপনি যদি 200D নিতে চান তবে এই বিষয়টা জেনে যাবেন। দেখেন, যদি আপনি গ্রামে থাকেন, জাস্ট ফটোগ্রাফি করবেন, তখন কিন্তু এই ক্যামেরাটা আপনি নেবেন না, মানে আপনি জাস্ট ফটো তুলবেন ভাই। তো আপনি এটা বলতে পারেন যে ভাই আমি যদি 500D নেই, 600D নেই, 700D নেই, সেগুলোতে আপনার 18, এইটা 24 মেগাপিক্সেল আছে, তো ফটো কোয়ালিটি আরও বেটার থাকবে, তাহলে তো আমি ফটো তোলার জন্য এটা নিতে পারি। দেখেন, এটাতে ফটোতে যেই রকম নজর দেওয়া হয়েছে ঠিক সেই রকম আপনার ভিডিওতেও নজর দেওয়া হয়েছে। দেখেন, আপনি একটু বিষয় বুঝেন, মানে 24 মেগাপিক্সেল ভাই, আর ফটো সুন্দর হতে হলে জাস্ট লেন্সটা সুন্দর হলে হয়। আর আরেকটা বিষয়, যারা গাঁও গ্রামে আপনার ফটোগ্রাফি করেন, এখানে যদি আপনি কাস্টমারদেরকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবিটা কিছু ক্লিন করে দিতে পারেন, এতেই হয়ে যায়। তো ভাই আপনার 75-300 লেন্স অ্যান্ড ভালো ভালো কিছু লেন্স আছে, এইগুলা দিয়েই কিন্তু এরকম ছবি মিলে, আপনার 15 মেগাপিক্সেলের এইরকম ছবি মিলে। তো যারা গ্রামে আছেন অ্যান্ড আপনি জাস্ট ফটোগ্রাফি করবেন, তাদেরকে আমি বলবো 200D আপনি নেবেন না ভাই, কারণ আপনার এত 1000 টাকা খরচা করে লাভ নেই। গ্রামে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড ক্লিন ছবি, এতেই হয়ে যায়। তো ভাই আপনি একটা কাজ করতে পারেন, মানে 600D বা 550D নিয়ে নেবেন, বা নিকনের D3100, 3200, 3300 যে কোনো একটা মডেল নিয়ে নেবেন, অ্যান্ড বেস্ট একটা লেন্স নেবেন। তাহলে হবে কি, মানে আপনার বেস্ট কোয়ালিটি আপনি পেয়ে যাবেন, আপনি যদি গাঁও গ্রামে হয়ে থাকেন। হ্যাঁ, আর একটা বিষয়, যদি আপনি গাঁও গ্রামে হয়ে থাকেন অ্যান্ড আপনি নাটকের শুটিং বা শর্ট ফিল্মের শুটিং, বা দেখা যায় না মানে দুঃখের শর্ট ফিল্ম, আপনি কৌতুকের অ্যান্ড ফানি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি 200D নিতে পারেন। মানে এটার মধ্যে 24 মেগাপিক্সেল আছে, আপনি ফটো তুলতে পারবেন, পাশাপাশি হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড স্লো মোশন ভিডিও তো আছেই, দেখা গেছে 60 FPS, মানে এটা দিয়ে আপনি বেস্ট কোয়ালিটি ফুল HD ভিডিও করতে পারবেন। যদি ভাই আপনি ভিডিওর জন্য জাস্ট নিতে চান 200D, তাহলে আপনি নিতে পারেন। ওকে, এবার যদি আপনি শহরাঞ্চলের হয়ে থাকেন, তো শহরাঞ্চলে দেখা গেছে ভাই টাকা পয়সার কোনো অভাব নেই, অ্যান্ড আপনি ওয়েডিং প্রোগ্রাম করবেন, 40,000 50,000 টাকার একটা প্রোগ্রাম আপনি করবেন, তখন কিন্তু সেখানে আপনার কোয়ালিটি ডিপেন্ড হয়ে যায়, মানে কোয়ালিটির উপরে আপনি প্রোগ্রাম পাবেন, সেখানে আপনি 200D নিতে পারেন। মানে এটা দিয়ে বেস্ট কোয়ালিটি ভিডিও করতে পারবেন, অ্যান্ড আপনার দেখা গেছে ফটো কোয়ালিটি বেস্ট থাকবে। তো ভাই আপনি যদি গাঁও গ্রামের হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে আমি এইটা অ্যাডভাইস দিব, আপনি এই 200Dটা নেবেন না। আপনি চাইলে 700D নিতে পারেন, অথবা আপনি 550D 600D নিতে পারেন, জাস্ট যদি ফটো তুলতে চান। ভাই আপনি এটা মনে করবেন না যে ভাই 550D বা 500Dতে দেখা গেছে মাইক্রোফোন পুট নেই, অ্যান্ড আপনার ফ্লিপ স্ক্রিনও না, তো এখানে অনেক সমস্যা হয়ে যায়। তো ভাই এটা বিষয় না, আপনি জাস্ট ছবি তুলবেন, আপনি ভালো একটা লেন্স নেবেন, অ্যান্ড ওই মডেলগুলো নিতে পারেন, নিকনেরও মডেলগুলো নিতে পারেন, মানে কম দামি মডেল নেবেন অ্যান্ড ভালো একটা লেন্স নিয়ে নেবেন, মানে বেস্ট দামি একটা লেন্স নেবেন, তাতেই আপনি বেস্ট
ছবি এখানেই পেয়ে যাবেন। এবার আসি ভাই দামের বিষয়, মানে এটার দাম কত হতে পারে। দেখেন আপনার হোম টাউনে প্রচুর দাম হবে, তো আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনারা জাস্ট ইয়েতে চলে যাবেন, মানে ঢাকাতে গিয়ে বাইতুল মুকাররম, বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, আপনার বিভিন্ন মার্কেট আছে, এই শপিং মলে গিয়ে আপনি নিতে পারেন, এতে করে অনেক মানে কমে পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় ভাই, ইউটিউবে অনেক ব্লগ আপনি দেখতে পাবেন, মিটু ব্লগ, সাইফুল ব্লগ, নাবিন ব্লগ, অনেক ব্লগ আছে, তাদের ব্লগ থেকে আপনি নাম্বার কালেক্ট করবেন অ্যান্ড জাস্ট কল দিবেন ওই দোকানে, দিয়ে বলবেন যে ভাই আমি ওই চ্যানেলের রেফারেন্স, তাহলে আপনি এখানে অনেক ডিসকাউন্টও পেয়ে যাবেন অ্যান্ড অনেক অফার সফার চলে, মানে মেমোরি কার্ড ফ্রি দিবে, ফিল্টার ফ্রি দিবে, আপনার স্ক্রিন প্রোটেক্টর ফ্রি দিবে, এরপর আপনার ব্যাগ ফ্রি দিবে, লগে আরও অনেক কিছু ফ্রি দেয়। তো আপনি এই অফারগুলো পেতে পারেন, তো অবশ্যই সেখান থেকে কল দিবেন অ্যান্ড ডাইরেক্ট দামটা আপনি জানতে পারবেন। অথবা আপনাদেরকে একটা ধারণা আমি দিয়ে দিই, যদি আপনি 200 নতুন বডি কিনতে চান কিট লেন্স সহ, তাহলে 40 থেকে 45-এর মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। হয়তো দাম আপ ডাউন করে ভাই, আপনার বেশিও হতে পারে বা কমও হতে পারে, তো আপনাদেরকে একটা জাস্ট ধারণা দিয়ে দিলাম, 40 থেকে 45-এর মধ্যে আপনি 200 বডি পেয়ে যাবেন কিট লেন্স সহ। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনি 200 নিতে চান অ্যান্ড অলরেডি নিয়ে নিছেন অ্যান্ড ওই ভিডিওটা দেখে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, মানে এইরকম কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনার মনে কিছু থাকে তাহলে একটা কমেন্ট করবেন, যদি আপনার কমেন্টটা বেশি ইউনিক লাগে তাহলেই আমি আপনার জন্য ভিডিও প্রোভাইড করব। আর অবশ্যই ফেসবুক গ্রুপের অ্যান্ড পেজের লিঙ্ক আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, গিয়ে জয়েন করে নেবেন।